এই অঞ্চলটা জুড়েই আগে বিপ্লবীরা এখানে বসবাস করতেন। এখানে বিপ্লবীদের ভীষণভাবে আনাগোনা ছিল। ঋষি অরবিন্দ থেকে তোমার যত ক্ষুদিরাম বোস থেকে যত বিপ্লবী আছে তারা আসা যাওয়া করতো। তারা এখানেই সব কাজকর্ম করত। বোম বাঁধার সময় কিছু বিপ্লবীকে অ্যারেস্ট করা হয়েছিল। মুরারিপুকুরের বোমার মাঠ আজও স্থানীয় মানুষের মুখে মুখে ঘোরে। 1908 সালের এপ্রিলে বিহারের মুজাফফরপুর থেকে ক্ষুদিরাম বসু গ্রেফতার হওয়ার পর বিপ্লবীদের খোঁজে মুরারিপুকুরে তল্লাশি, উদ্ধার অস্ত্র, বোমা। গ্রেফতার হন অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ এবং উল্লাসকর দত্ত সহ অন্যান্য বিপ্লবীরা। আদালতে অরবিন্দ ঘোষের হয়ে মামলা লড়েন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। অরবিন্দ নির্দোষ প্রমাণিত হলেও বাকিদের সাজা হয়। মানিকতলার এই বোমা মামলাই একসময় স্বাধীনতা সংগ্রামীদের কাছে হয়ে ওঠে বিপ্লবের প্রতীক। মুরারিপুকুর রোড এখন এটা হচ্ছে বারীন ঘোষ সরণি। এই বারীন ঘোষ মানে এই যে বাড়িটা, এটা জমিদার বাড়ি ছিল, পরিত্যক্ত বাড়ি। পরিত্যক্ত বাড়ি যে এখানে অরবিন্দ প্রথম বোমা বাঁধে। তারপর ওনার পরবর্তীকালে বারীন ঘোষ আসেন। বারীন ঘোষ হলো তারপর এখানে সেই আন্দোলনটা করে। এই পরিত্যক্ত জমিদার বাড়িটায় এটা বোমা টোমা বাঁধে এবং সেখান থেকেই এটা বোমার বাগান নাম হয়েছে। রাস্তায় বাজারটা আছে না, ওখানে একটা বেদি আছে। ওরা এরাই ছিল বিপ্লবী। তারা এই বাড়ি থেকে তারা বিপ্লবটা আরম্ভ করে, মানে বোমা বাঁধা ঠাদা থাকা একটা পরিত্যক্ত বাড়ি আরম্ভ করে। এই বাড়িটার ইতিহাস আমরা এসে দেখেছি। আমাদের বলেছি ওরা ক্ষুদিরামের বাড়ি। একটা ক্ষুদিরাম পল্লী বলে যে ওনারা ভাগা বাড়ি ছিল, ক্ষুদিরামের বাড়ি বলে পরিচিত ছিল। একটা ঘনবসতি অঞ্চল ছিল, যেটা এখনকার মতো ছিল না, এখনকার মতো নয়। অনেক যেমন ঘরে ঘরে ক্ষুদিরামের বাড়িটা এখানে ছিল না, কিন্তু আখড়া ছিল এখানে, যেটা আমরা ইতিহাসে পড়েছি যে সেটা বোমার মাঠ বলা হতো। ওখানে একটা আখড়া ছিল যেখানে শেখানো হতো কিছু ইংরেজদের সঙ্গে লড়াই করতে গেলে যে সমস্ত কসরতগুলো করতে লাগে সেটা ওখানে শেখানো হতো। এখন হচ্ছে এই অঞ্চলটা যেহেতু ক্ষুদিরামের ওখানে একটা আখড়া ছিল, তার জন্য এই অঞ্চলটার নাম হয়েছে বিপ্লবী ক্ষুদিরাম পল্লী। আমার পেছনে ঠিক জায়গাটি যেটা দেখছেন, এখানেই ছিল বারীন ঘোষের বাগান বাড়ি। 32 নম্বর মুরারিপুকুরের ইতিহাস রচনা হয়েছিল ঠিক এই জায়গাটা থেকে। আজকে সেই জায়গা আমূল বদলে গিয়েছে। ওই বাগান বাড়ির বদলে এখানে একটি কোঅপারেটিভের হাউসিং তৈরি রয়েছে, যে হাউজিংয়ের নাম রাখা হয়েছে বিপ্লবী বারীন ঘোষ কোঅপারেটিভ হাউজিং সোসাইটি। এটাও তো খারাপ লাগে যে সেইভাবে যদি সম্মানে করা যেত তাহলে খুব ভালো হতো। আমাদের একটা খুব ভালো লাগতো, আমাদের জেনারেশন, ধরুন আমাদের এখন ছেলে মেয়ে, ওদেরও একটা ভালো লাগতো, বলতে পারতো যে আমাদের বাবারা বা যারা পুরনো লোক, জ্যাঠারা, কাকারা যেরকম একটা জায়গা থাকতো আমরা।